যখনই ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে এই ছোট্ট দোয়াটি পড়ে ঘরে প্রবেশ করবেন, আপনার সাথে সাথে ঘরের মধ্যে বরকত ঢুকতে শুরু হবে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু অর্থ যা পাই তার পিছনে লাগে, বরকত পাই না। যা ইনকাম করি তার থেকে বেশি পিছনে লাগে। দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ইনকাম কিন্তু কম করে না, কিন্তু মাস শেষে আরো বেশি লেগে যায়। ইনকাম করে মাসে 20,000, মাস শেষে লাগে 25,000, ঋণের মধ্যে থাকে। ইনকাম করে মাসে 50,000, মাস শেষে তার প্রয়োজন পড়ে 60,000। বিপদের শেষ নাই, বালা মুসিবতের শেষ নাই। ওই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত হাড় ভাঙা পরিশ্রম করি, কষ্ট করি, কিন্তু ঘরে কোনো বরকত নাই, ইনকামে বরকত নাই। ওগো নবীজি, আমি আপনারে বিশ্বাস করি, এমন কিছু আমল বলে দেন, আমি পরিশ্রম করবার পাশাপাশি আমলটি করব, আল্লাহ তাআলা যেন আমার ইনকামের মধ্যে বরকত দান করে। এই কথা বলতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আপনি পরিশ্রম করবার পরে ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন, ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে এই ছোট্ট সূরাটি আপনি পাঠ করবেন। এই সূরাটি সবাই মুখস্থ পারে। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরার মধ্যে একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ সাহাবী, ঘরে ঢুকবার সময় ছোট্ট সূরাটি পাঠ করে ঢুকতে পারবেন? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তো সহজ আমল। অবশ্যই পারবো। বলল, ঠিক আছে, আপনি ঘরে ঢুকবার সময় এই সূরাটি তেলাওয়াত করে করে ঢুকবেন, আপনার সাথে সাথে আল্লাহ তাআলা বরকত ঢুকাইতে থাকবে, আপনার সাথে সাথে আল্লাহ রিজিক ঢুকাইতে থাকবে। বিশ্বাসটা লাগবে। আমাদের তো বিশ্বাস হবে কি হবে না, আমল করলে কি পাওয়া যায়, এমন দুদিল বান্দা আছে, এই জন্য আমলে কাজ হয়। ওই সাহাবী নবীর কথা বিশ্বাস করেছে, আমল শুরু করে দিয়েছে। প্রতিদিন যখন পরিশ্রম করবার পরে, হাট পরিশ্রম করবার পরে যখন ঘরে যায়, উযু করবার পরে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরে ঢোকে আর সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়েকদিন পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাহাবীটা হাসতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, কেন হাসো? ও নবী, আপনি আমাকে আমল শিখাইছেন, আমল করেছি, এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, ওই সম্পদ খরচ করে আমি শেষ করতে পারতেছি না। আরো আগেই দেখা করবার ইচ্ছে ছিল, কিন্তু কেমনে দেখা করব, সম্পদ দান করে শেষ করতে পারি না। বল, কি আমল? আপনি বলেছেন যখন ঘরে ঢুকবো সূরা ইখলাস পড়ে নবীজি সূরা ইখলাস পড়ি, কেমন যেন আমার ডানে বামে দিয়ে শুধু বরকত করে ঢুকতেই থাকে। আপনি আমল করেন, ফল পাবেন, আমল ছাড়বেন না। অনেকে কিছুদিন আমল করে ফল পায় না, ছেড়ে দেয় না। আমল করবেন, কাজও করবেন, আবার আমল কাজ ছেড়ে দিয়ে শুধু আমল করলে কাজ হবে না। ও কাজ করবেন, আমল করবেন, কাজে বরকত দিবে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, বিশেষ করে আপনারা সারাদিন ঘরে ঢুকেন আবার বাইরে আসেন, ঘরে ঢুকেন বাইরে আসেন, এই আমলটা আপনি করবেন। যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকবেন, সূরা ইখলাস পাঠ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সাথে সূরার সম্পর্ক আছে, তাওহীদের সম্পর্ক আছে। এই সূরায় আল্লাহর পরিচয় তুলে ধরেছে। যদি আপনি ঢুকেন, আল্লাহ অবশ্যই আপনার ঘরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে।